হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তৈরি করব জামাই ষষ্ঠী স্পেশাল মাটন কারি। তো এই যে মাটন কারি তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এবারে আমি মটনের আলুটা ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব। তারপরে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুটাকে তুলে নেব। এবারে আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দেব। আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা এখন তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব রসুন বাটা। পেঁয়াজের সাথে রসুন বাটাটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব, তাহলে রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। আমি পেঁয়াজটা আর রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি অন্যান্য মশলাগুলোও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। এখানে আমি একটা টমেটো টুকরো করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এবারে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। একটু একটু করে জল দিয়ে মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এবারে আমি মাংসটা দিয়ে দেব। এবারে আমি মাংসটাকেও খুব ভালো করে কষে নেব। তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে আমি মাটনটাকে খুব ভালো করে কষে নিচ্ছি।
এই যে আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে মাটনটাকে খুব ভালো করে কষে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে যাওয়ার পর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। এই যে 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এখন এটা আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব। প্রেসার কুকারে ঢেলে 3টে সিটি দিয়ে নেব। তো এই যে 3টে সিটি দেওয়ার পর গরম মশলা দিয়ে আমি মাটনটা নামিয়ে নিয়েছি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।